আমার কাণ্ড কারখানা দেখলে আমার নিজেরই মনে হয় আমি এখনো বাচ্চা। কবে যে আমি একটু বড় হব কি জানি? হয়তো কোনোদিন আর বড়ই হব না। এইভাবেই সারা জীবন ছোটই থেকে যাব। তো অবশ্য এই ছোট থাকার মধ্যে একটা আলাদা রকম মজাই আছে। যারা আমার মতো এরকম আছে তারা অবশ্যই জিনিসটা ফিল করতে পারছো। তো আমরা চলে গেছিলাম একটা জায়গায় ঘুরতে। এবার কেউ জায়গাটার নাম জিজ্ঞেস করো না, কারণ আমি নিজেই ভুলে গেছি জায়গাটার নাম। তবে এইটুকুনি ভালো মনে আছে, আমি গেছিলাম, আমরা দুজনে গেছিলাম। আমি একা যাইনি, যাই হোক। আমরা দুজনে গেছিলাম একটা ব্রিজ দেখতে। ব্রিজটার আমরা ব্যক্তিগত হয়তো নাম দিয়েছি ঝুলন্ত ব্রিজ। দড়ি দিয়ে ঝুলে রয়েছে, হাঁটলেই দুলছে। যাই হোক, প্রচুর ভয়ও পাচ্ছিলাম কিন্তু অনেক মজাও করেছি। চারিদিকে ভিউটাও অসম্ভব সুন্দর। নিচে মাঠে বাচ্চারা খেলা করছিল, অনেকে পিকনিক করছিল। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। সেখান থেকে কিছুটা এগিয়ে আমরা পৌঁছে গেছিলাম একটা ঝিল, নদী, হোয়াটএভার যে যেটা খুশি বলতে পারো। ওখান দিয়ে আসছিলাম, ব্রিজটা অনেক সুন্দর, জলের মাঝখান দিয়ে। বেশ ব্যাপারটা অনেক ভালো ছিল। তো আমি একটু ওকে বললাম যে ক্যামেরাটা ধরো, আমি একটু হেঁটে হেঁটে আসি, ভিডিওর একটা ক্লিপ নাও। তো সো ও ওটাই করছে। আমি সুন্দর করে হেঁটে আসছিলাম, তবে আমার মোটেও আমার হাঁটাটা একদম সুন্দর না, একদম ফালতু, একদম ফালতুভাবে হেঁটে আসছিলাম। যাই হোক, এখানে এসে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে মাছ। জাস্ট মাছগুলো তোমরা দেখতে পাবে এক্ষুনি। এত মাছ, এত সুন্দর মাছ, মনে হয় একটাকে ধরে নিয়ে বাড়ি চলে আসি, বাড়ি এসে রান্নাবান্না করে খেয়ে নিই। আমি বাঙালি বস, অবভিয়াসলি বাঙালিদেরই এরকম চিন্তাভাবনা, ওই জন্য আমার মনের মধ্যেও এইসব চিন্তাভাবনা। এখানে না মাছ ধরার অনুমতি আছে, তবে এখানে মাছ ধরে সেই মাছই কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না, এখানেই আবার ছেড়ে রেখে যেতে হবে। মাছ ধরার যে মজা, সেটা আমরা যারা গ্রামে থাকি তাদের থেকে বেশি আর কেউই জানে না। তো এখানে যারাই আসে এরকম মাছেদের জন্য খাবার নিয়ে আসে, কেউ পাউরুটি নিয়ে আসে, যে যেটা পারে সে সেটা নিয়ে আসে। এমনকি জলে দেখতেই পেলে 3টে হাঁস পাখি। এটা কিন্তু হাঁস না, এটা হাঁস পাখি। আর এই যে যে মাছ দেখতে পাচ্ছ, এর মধ্যে না 2টো কচ্ছপও ছিল। ওই কচ্ছপদের ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, বাট ডিলিট করে ফেলেছি ভুলবশত। যাই হোক, তো তারপরে কিছুটা সামনে এসে এত সুন্দর লাগছিল এখানে ভিউটা। অলরেডি এই ভিডিওটা তোমরা অনেক দিন আগে দেখে নিয়েছো, আই থিঙ্ক। হ্যাঁ, এই জিনিসটা দেখার পরে হয়তো ভালোভাবেই বুঝতে পারছো আমি প্রচুর লেট করে ভিডিও এডিট করি, ভয়েস ওভার দিই। কেন জানি না আমার ভয়েস ওভার দিতে এত বিরক্তি লাগে। যাই হোক, চারিদিকটা দেখো কত সুন্দর। বাস এর মধ্যে থেকে আমি না নিজের মধ্যে আর ছিলাম না, কারণ আমি একটা ছোট্ট বাচ্চার মতো করছিলাম। কারণ আমার মনে হচ্ছিল সেই ছোটোবেলায় আমি যেরকম লাফাঝাপা করতাম ঠিক সেমই করছিলাম। এমনকি কিছুটা সামনে গিয়ে না একটা প্রকৃতর ঘড়ি দেখতে পেয়েছি। ওটাতে কোনো ব্যাটারি নেই, কোনো কিছু নেই। শুধু জাস্ট যেরকম ঘড়ির আকৃতি দেওয়া হয় ওই রকমভাবে দেওয়া, একদম ন্যাচারালভাবে, মানে পিওর যে জাপানিজ টাইম, ওই টাইমটা ওইটাতে দেখা যায়। তো এই তো দেখতেই পারছো। কি জানি না মাথার মধ্যে কি এমন পোকা ঢুকলো, মনে হলো ফোনটাকে রাখি। তো ওর অনেকক্ষণ হাঁটছিল, তো সাইডে গিয়ে একটু বসলো। আমি আবার ওর সামনে গিয়ে দাঁড়ালাম, ওকে বলছিলাম যে সরো আমিও একটু বসি তাহলে। তো বলছিল বেঞ্চে অনেক নোংরা, থাক বসতে হবে না, চলো তাহলে অনেকক্ষণ হয়ে গেছে, এবার বাড়ির দিকে আমরা যাই। তারপর আমাদের ঘোরা হয়ে গেছে। তো বাড়ি ফেরার পথে আমরা না আমাদের জমিতে একটু গেছিলাম। তো এই শাকগুলো দেখতে পেয়ে আমি তো অবাক হয়ে গেছি, আমি ভাবতেই পারিনি জাপানে এসে আমি এই শাকগুলো পাবো। তো এই শাকগুলো তোমরা কে কী নামে জানো জানি না, তবে আমরা এগুলোকে আম্বলি শাক বলে থাকি। আর যেখানটায় হয়েছিল না, সেখানে না খুব একটা নোংরাও ছিল না। আর জাপানে যারা থাকো বেশিরভাগই সবাই জানো যে এখানে মাটিতে খুব একটা ধুলোবালি নোংরা থাকে না। যাই হোক, পরিষ্কার জায়গায় ছিল, যার জন্য আমার খুব একটা বাছতে ধুতে খুব একটা কষ্ট হয়নি। খুব সহজেই আমি সুন্দর করে বেছে নিয়েছি, কেটে কুটে নিয়েছি। তবে কিভাবে রান্না করতে হতো সেটা না আমি জানতাম না, কেন জানি না অনেক দিন ধরে মনে মনে না এই শাকটা খেতে ইচ্ছা করছিল। কি জানি ভগবান কি করে শুনতে পেলো আমার মনের কথা, বুঝতে পারলো আমি জানি না। যাই হোক,
আমি এই শাকটা পেয়ে গেছি। আমি তো পেয়ে ভীষণ খুশি। তো যেরকম আমি জানি না রান্না করতে, তো কি করব? আমাদের মতো মেয়েদের একটাই তো ঠিকানা মা। তো মাকে ফোন করলাম। মা আমাকে বলল, "যদি ঘরে মাছ থাকে তাহলে একটু মাছ ভাজা করে নিবি। আর ওই মাছ ভাজার তেলে একটুখানি সর্ষে দিয়ে দিবি অল্প কটা। আর ২-৪ টে লঙ্কা দিয়ে দিবি। তারপরে শাকটা ঢেলে দিবি। আর লবণ, হলুদ যেটা নরমালি লাগে ওটা তো দিবিই।" তো মা যেরকমটা ভাবে বলেছে, আমি না সেরকমভাবে বানানোর চেষ্টা করেছি। আগে না বাড়িতে থাকতে আমি কখনোই রান্নাবান্না সেরকমভাবে করিই নি। যদি আমার হাবিজাবি খেতে ইচ্ছা করতো তাহলে তখন একটু এটা ওটা বানাতাম আর খেয়ে নিতাম। যখন বিদেশে এসছি, জাপানে এসছি, নিজের যখন সংসার হয়েছে, তো হ্যাঁ, একটু একটু করে সবই শিখছি। এরকম নয় যে আমি সবই পারি। আমি কোনো কিছুই পারি না। তবে সব কিছু শেখার চেষ্টা করছি। তো এদিকে আমার আম্বলি শাক রান্না হয়ে গেছে। তো শর্টকাটে আমি অত আম্বলি শাক বলি না। আমি শর্টকাটে এর নাম দিয়েছি টক শাক। তো এটা একদম টক, ভীষণ টক। যারা টক খেতে পছন্দ করো তাদের এই শাকটা পার্সোনালি ভীষণ পছন্দ। আমার যেমন অনেক পছন্দ। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার শাকটা রেডি হয়ে গেছে। আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। ওহ! শুকনো লঙ্কা দিয়ে যে খেতে কি ভালো লাগে! অবশ্য ভাজা করলে একরকম টেস্ট লাগে শুকনো লঙ্কার, পোড়ালে আরেক রকম টেস্ট লাগে। আমার পার্সোনালি পোড়া শুকনো লঙ্কার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। সাথে রান্না করেছিলাম লাউয়ের তরকারি মাছ দিয়ে। আর সাথে ছিল উচ্ছে ভাজা, মাছ ভাজা। আজকের ডিনারটা উফ! এইসব দিয়ে জমে গেছে। অবশ্য সত্যি কথা বলতে আমি এগুলোর কোনো কিছু দিয়েই খাইনি। যেহেতু আমার টক শাক খেতে ইচ্ছা করছিল, তো আমি আজ ১ থালা ভাত খেয়েছি শুধু টক শাক দিয়ে। আর যাবতীয় যা তরকারি রান্না করেছি, ভাজা করেছি, মাছ ভাজা করেছি, আমি একটা কোনো কিছু ছুঁয়ে দেখিনি। আজকে আমি পুরো অন্য জগতে চলে গেছি খেতে, খেতে। এবার না আমার জাপানে এসে মনে হচ্ছে না যে আমি জাপানে আছি। হ্যাঁ, বাইরে বেরোলে মনে হচ্ছে obviously অনেকভাবে মনে হচ্ছে। কিন্তু এই খাবার-দাবার এগুলোর দিক দিয়ে না এবার আমি মনে হচ্ছে আমি দেশে আছি। ওই মানুষটার জন্যই আমার এই মনে হওয়া। যাই হোক, সারাদিন আমার এইভাবেই কেটেছে। তোমাদের দিন কেমন কাটছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। তো চলো, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা! ভালো থেকো সবাই।